আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 13 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ন্যায্য অধিকার নীতি অনুযায়ী পূর্ব বংশের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় স্পেনে। 2 নম্বরে আছে ইউরোপের বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। 3 নম্বর প্রশ্ন হলো, ক্রিমিয়ার যুদ্ধের সমাপ্তি ঘটে প্যারিসের সন্ধির দ্বারা। 4 নম্বরে আছে নৈরাজ্যবাদের জনক হলেন প্রুধ। 5 নম্বরে আছে প্রথম অহিফেনের যুদ্ধে চীনের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। 6 নম্বর প্রশ্ন হলো, স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস হারগ্রিভস। 7 নম্বরে আছে রাশিয়ায় প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান। 8 নম্বর প্রশ্ন হলো, স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলে অভিহিত করেছেন ল্যাংসাম। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, কে কবে জুলাই অর্ডিন্যান্স জারি করেন? উত্তর হবে দশম চার্লস 1830 খ্রিস্টাব্দে জুলাই অর্ডিন্যান্স জারি করেন। 2 নম্বর প্রশ্ন হলো, জেমস টবো কি? উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডার কর্তৃক 1864 খ্রিস্টাব্দে প্রবর্তিত রাশিয়ার নির্বাচিত স্থানীয় বা গ্রামীণ স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানকে জেমস্টপ বলা হয়। 3 নম্বরে আছে লেকচার্স অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড বইটি কে লিখেছেন? উত্তর হবে আর্নল্ড টোয়েনবি। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, সমাজতন্ত্রের বৈজ্ঞানিক রূপ দেন রবার্ট আওয়েন। এটি মিথ্যা হবে। 2 নম্বরে আছে টার্নপাইক ট্রাস্ট প্রথম গঠিত হয় ফ্রান্সে। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে উড্রো উইলসন তার 14 দফা নীতি ঘোষণা করেছিলেন 1918 খ্রিস্টাব্দের 4 জুলাই। এটি মিথ্যা হবে। তারপরে সিতে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, রাশিয়া বলকান অঞ্চলে সম্প্রসারণ নীতি গ্রহণ করে। উত্তর হবে ব্যাখ্যা 3, রাশিয়ার উদ্দেশ্য ছিল বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত সাম্রাজ্যের বিস্তার ঘটানো। 2 নম্বর বিবৃতি হলো, ইংল্যান্ডের শ্রমিকরা স্পেরেসের সেন্ট পিটারের মাঠে এক প্রতিবাদ সভায় একত্রিত হয়েছিল। উত্তর হবে ব্যাখ্যা 2, হেবিয়াস কর্পাস আইন পাশ করে ইংল্যান্ডের সরকার এদেশের শ্রমিকদের সভা সমিতি নিষিদ্ধ করে। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কার্বনারি কি এবং এর এরূপ নামের কারণ কি? 2 নম্বরে আছে তাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? 3 নম্বর প্রশ্ন হলো, রক্তাক্ত মে দিবস কি? 4 নম্বরে আছে ফ্যাক্টরি প্রথা কেন গড়ে উঠেছিল? 5 নম্বর প্রশ্ন হলো, কেরেনস্কি সরকারের পতনের কারণ কি? 6 নম্বরে আছে ফ্যাসিবাদ কি? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, মেটানিক ব্যবস্থার পতনের কারণগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খালের খননের ভূমিকা কি ছিল? 3 নম্বরে আছে এনইপি এর টিকা লেখো।
তারপরে বিভাগ ওর মধ্যে আছে 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তিন নম্বরে আছে, জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাৎসি দলের উত্থানের কারণগুলি কি ছিল? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।